জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আর মাত্র হাতে গোনা কয়দিন পরেই ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসবের দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই তিনটি জিনিস নিবেদন করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন যেমন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, ঠিক তেমনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা উৎসব আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিনের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তাই এই রকম শুভ দিনে এবং শুভ যোগে অনেক ছোট ছোট চমৎকারী উপায় বা টোটকা রয়েছে, যে উপায় করে আপনি নিজের জীবন বদলাতে পারেন, আপনার দুর্ভাগ্যকে দূরে সরিয়ে সৌভাগ্যে ভরিয়ে তুলতে পারেন জীবন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যে তিনটি জিনিসের কথা জানাবো, অর্থাৎ এই তিনটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রাস উৎসবের দিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন। আর রাস উৎসবের দিন এই ছোট্ট উপায়টি করলে আপনার ভাগ্যকে কিন্তু বদলাতে পারবেন। আর 2025 সালে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এই সমস্ত কিছু বিষয় আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই জিনিসগুলি রাস উৎসবের দিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি যেমন দূরে সরে যাবে, ঠিক তেমনি বাস্তুদোষ দূর হবে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। বন্ধুরা, আর কিছুদিন পরেই আসতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি। আর এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিকে আমরা বলে থাকি রাস পূর্ণিমা। এই বিশেষ শুভ দিনে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়, ঠিক তেমনি একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। কার্তিক মাসের প্রত্যেকটা দিন ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত শুভ। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই এবছর রাস পূর্ণিমা কবে পড়েছে। এবছর রাস পূর্ণিমা পড়েছে বাংলার 18ই কার্তিক 1432 বঙ্গাব্দের, ইংরাজির 5ই নভেম্বর 2025 বুধবার দিন। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজি 4 নভেম্বর 2025 মঙ্গলবার রাত্রি 9:23 থেকে। আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 5ই নভেম্বর বুধবার রাত্রি 7:08। বন্ধুরা, রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণকে যদি এই জিনিসটি অর্পণ করতে পারেন, তো আপনার সৌভাগ্যে অবশ্যই আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের যে জিনিসটির কথা জানাবো রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন, সেটি হলো মাখন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। আপনারা সকলে জানেন এই মাখন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ এই মাখন খেতে খুব ভালোবাসেন। তাই মাখন অবশ্যই রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনায় ভোগ হিসাবে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন। দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদের জানাবো সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মিছরি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মাখনের মতো মিছরি খেতেও খুব ভালোবাসেন। তাই রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনায় ভগবান শ্রীকৃষ্ণকে মিছরি অবশ্যই অর্পণ করবেন। তৃতীয় জিনিসটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পেখম।
তাই রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করবার সময় অবশ্যই তাকে একটি ময়ূরের পেখম অর্পণ করবেন। তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনি জীবনে প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। তাই অবশ্যই রাস পূর্ণিমার দিন এই জিনিসগুলি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে ভুলবেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসবের দিন আপনারা কিছু করুন বা নাই করুন, এই ছোট্ট উপায়টি অবশ্যই করবেন। আপনার কিন্তু ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন, দুর্ভাগ্য আপনাদের জীবন থেকে সরে যাবে। এই উপায়টি খুব সহজে ঘরে বসে করতে পারবেন। এই উপায়টি করতে আপনারা 11 টাকা নেবেন। বন্ধুরা, ভুল করেও কিন্তু কখনো দুটি কয়েন নেবেন না, একটি 10 টাকার নোট নেবেন আর একটি 1 টাকার কয়েন নেবেন। রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পূজা আরাধনা করবার সময় ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী দেবীর সামনে আসন পেতে বসবেন আর এই 11 টাকা হাতে নিয়ে এই মন্ত্র 11 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 11 বার জপ করবেন আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি 11 বার জপ করবেন। ওং শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ। তারপর এই 11 টাকা আপনারা মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আসনের মধ্যে লুকিয়ে রাখবেন আর এমন জায়গায় এই টাকাটা লুকিয়ে রাখবেন যাতে আপনার ঠাকুর ঘরে কেউ যদি প্রবেশ করে এই টাকা দেখতে না পায়। বন্ধুরা, এই উপায়টি আপনারা কিন্তু করবেন রাস পূর্ণিমার দিন আর টানা 11 দিন আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করবেন রাস পূর্ণিমার দিন থেকে। 10 দিনের মাথায় 11 দিনে যখন আপনারা মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা শেষ করবেন, তো মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আসনে লুকিয়ে রাখা সেই 11 টাকা আপনারা হাতে তুলে নেবেন। তারপর একটি লাল কাপড়ে এই 11 টাকা ভালো করে বেঁধে পুটুলি বানিয়ে নেবেন। তারপর এই পুটুলিটি আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন আলমারির লকারে বা ক্যাশ বাস্কে রেখে দেবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি করলে আপনি যেমন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুঁজে পাবেন, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। তাই অবশ্যই পবিত্র রাস পূর্ণিমার দিন এই ছোট্ট উপায়টি করতে কখনো ভুলবেন না। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এই পবিত্র শুভ দিনটি বছরে একবারই আসে। তাই এই পবিত্র দিনে এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনি নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারবেন, তার কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।